আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন দেখতেই পাচ্ছেন 5:30 বাজে। এমনিতেও আমি সকালে আজানের সময় ঘুম থেকে উঠি, আর এখন এই সময় আমি নামাজ পড়েছি, তারপর কোরআন শরীফ পড়লাম, তারপরে আমি আর আমার বোন একসাথে মিলে পড়তে বসেছি। এমনি তো পড়া শেষ করে আমি সবসময় ঘর পরিষ্কার করি, ঘর ঝাড়ু দিই, তারপর মুছে, তারপর গোসল করতে যাই। আর প্রত্যেকদিন আমার আম্মু সবসময় সিঙ্ক পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে তারপরে কাজ শেষ করে। আর আজকে আমি দেখলাম হয়তোবা সিঙ্কটা পরিষ্কার করা হয়নি, তাই আমি আবার পরিষ্কার করে দিলাম। এই তো এখন আমার সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এমনিতে প্রতিদিন আম্মু দুপুরের রান্না সকালেই করে ফেলে, আজকেও রান্না করে ফেলেছিল। আর আজকে আম্মু লতি ভাজি করেছিল আর গুঁড়া মাছের তরকারি রান্না করেছিল। খেতে খুব মজা হয়েছে, আমার গুঁড়া মাছের তরকারিটা খুব পছন্দ, আর এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আজকে দুপুরে খাবারটা খেতে আমার খুব ভালো লেগেছে। আর তারপর বিকালবেলা আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। আর আজকে সারাদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু বিকালের পরেই বাতাস বন্ধ হয়ে গেল, রোদ নিভে গেল, আর আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর কেমন যেন একটা ভাবসা গরম ভাব ছিল। তারপর আমি একটু গাছে পানি দিয়ে দিলাম। সকালবেলা বাবা নয়তো আম্মু গাছে পানি দিয়ে দেয়, আর বিকালবেলা আমি গাছে পানি দিই। আর এখানে আমি গাছে পানি দিচ্ছি, আর আমার বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আমার এখানে ফুল গাছ আছে, একটা মেহেদি গাছ আছে, তারপর তুলসী গাছও আছে। আমার একটা ফুলের গাছে আমি দেখেছি সবসময় ফুল ফুটে, কিন্তু রাত হলেই ফুল ফুটে, মাঝে মাঝে বিকাল হলেও ফুল ফুটে যায়, আর দিনের বেলা কোনো ফুল দেখা যায় না। আর এই গাছটাতে শুধু আমি শীতের দিনই ফুল দেখেছি, সারা বছর ফুল ফুটতে দেখিনি। সামনে শীত আসছে, আশা করি তখন আবার ফুল দেখা যাবে। এই তো এই গাছটার কথাই বলছিলাম, আজকে বিকালবেলায় ফুল ফুটে গেছে, মাঝে মাঝে রাত হলে ফুল ফুটে। তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। সারাদিন কিন্তু এমন ছিল না, আকাশ খুবই পরিষ্কার ছিল, বিকেলের পর থেকে এমন মেঘলা আকাশ হয়ে আছে। যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।